আজকে গতকালকের যে প্রশ্নগুলি কিছু বাকি ছিল সেগুলির জবাব দিয়ে আমরা শেষ করব। গতকাল আমাদের প্রশ্ন করেছিলেন এক ভাই যে বেতের দোয়া কুনুত দোয়াগুলো দেখে দেখে পড়া যাবে কিনা। বেতের দোয়া কুনুত এর দোয়া আসলে দোয়া কুনুত দোয়াগুলি যদি আপনি দেখে দেখে পড়েন সালাতের ভিতরে তাহলে এর মনোযোগ আলাদা হবে, আর মুখস্থ যদি পড়েন তাহলে এর মনোযোগ আলাদা হবে। তাই আমরা বলবো যতটুকু আপনার মুখস্থ রয়েছে সেটাই আপনি পড়ার চেষ্টা করুন, আর হঠাৎ যদি একটু স্বল্প নোট থাকে হাতের মধ্যে সেখান থেকে আপনি সহযোগিতা নেন, সবগুলি আপনার মুখস্থই রয়েছে তাহলে সেটি আলাদা বিষয়। এরপরে আসুন দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের সামিউল ইসলাম সাহেব। তিনি বলছেন বেতের সালাতে দোয়া কুনুত না পড়লে কোন দোয়া পড়ব। তিনি বলেছেন যে বেতের সালাতে দোয়া কুনুত না পড়লে কোন দোয়া পড়ব। বেতের সালাত দোয়া কুনুত না পড়লে আমাদের সমাজে প্রচলন রয়েছে যে বেতের সালাত এই দোয়া কুনুত পাঠ করা হয়। যদি দোয়া কুনুত না পারে তাহলে সেখানে সূরা ইখলাস পাঠ করবে। এটি সম্পূর্ণ ভুল কথা, ঠিক নয়। বেতের সালাতে দোয়া কুনুত অপরিহার্যও নয়। মনে করা হয় যে দোয়া কুনুত না পড়লে বেতের হবে না, না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাত দোয়া কুনুত কখনো পড়েছেন, কখনো ছেড়েছেন। সাহাবায়ে কেরামদের আমল এই ধরনের ছিল। অনেক সাহাবী শুধু রমজান মাসেই দোয়া কুনুত পড়তেন, তাই অপরিহার্য নয়। এক নম্বর বিষয়টি হলো দোয়া কুনুত বেতের পড়ার সুযোগ রয়েছে। যদি আপনি না পারবেন পড়বেন না, দোয়া কুনুত শিখবেন তারপর সেটা পড়বেন। তিনি বলছেন বাড়িতে সালাত পড়লে আজান দিতে হবে কি? জবাব আমরা বলবো যে আপনার বাড়িটি যদি মসজিদের কাছে হয়, মসজিদে আজান যেহেতু হচ্ছে নিয়মিত আপনি সেটি শুনছেন, তাহলে আপনার আলাদা কোনো আজানের প্রয়োজন নেই। আর যদি মসজিদ থেকে দূরে হয়, আজান শোনা যাচ্ছে না, অনেক দূরে মিনিমিনি আওয়াজ আসলেও, তাহলে অবশ্যই আপনি আজান দেবেন এবং জামাতের সাথে সালাত আদায় করবেন। প্রশ্ন করেছেন সূরা আয়াত আগেরটা পরে পরেরটা আগে পড়েছি, কি করতে হবে? অর্থাৎ তিনি সালাতে কেরাত পড়েছেন, কোন সূরার মধ্যে আগের আয়াত পিছের আয়াত উলটপালট হয়ে গেছে। আমরা বলবো যে এছাড়াও যদি আপনার পড়ার বেশ কিছু অংশ থাকে তাহলে আপনি অসুবিধা নেই ইনশাআল্লাহ, এটার জন্য সহসেজদা অপরিহার্য নয়। আল্লাহু তাআলা আলাম। আরেক ভাই করেছেন আমাদের আইফা, তিনি বলছেন যে রোজা ও ঈদ সারা দুনিয়া কি একই দিনে হবে? জবাব সিয়াম এবং ঈদ সারা দুনিয়া কি একই দিনে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নির্দেশ দেননি। তাই সাহাবায়ে কেরামদের যুগেও দেখা গেছে যখন ইসলামী বিশ্ব এত বিস্তৃত হয়নি, সেই সময়ও একাধিক দিনে সিয়াম এবং ঈদ পালন করেছেন। শামে এক সময় সিয়াম শুরু করেছেন, ঈদ পালন করেছেন। মদিনায় আরেক সময় ঈদ পালন করেছেন, একদিন পরে ঈদ পালন করেছেন, সিয়াম শুরু করেছেন। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখেই সিয়াম শুরু করো এবং চাঁদ দেখেই সিয়াম শেষ করো। সুতরাং আপন আপন জায়গায় যদি এভাবে দেখে সিয়াম শুরু করে শেষ করে ঈদ পালন করে, এটি অবশ্যই শরীয়ত সম্মত হবে। গোটা বিশ্ব একত্রেই করতে হবে এমন ইসলাম বাধ্য করেনি। এছাড়া আরেকটি হাদিস এই সম্পর্কে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন গুমিয়া আলাইকুম ফাআকমিলু আল-ইদ্দাতা 30। যদি চাঁদ দেখার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখতে না পাও তোমরা, তাহলে কি করো? চাঁদ দেখার সময় আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখতে আপনি না পান, তাহলে মাসটাকে 30 দিন গণনা করতে হবে। এই হাদিস বলে দিচ্ছে গোটা বিশ্বকে সংবাদ শুনে একত্রে সিয়াম পালন করা অপরিহার্য নয়, কারণ গোটা বিশ্ব সব জায়গায় একসাথেই মেঘাচ্ছন্ন থাকবে এমনটা নয়, কোথাও মেঘাচ্ছন্ন কোথাও পরিষ্কার। অতএব এই হাদিসে বলে দিচ্ছে আপনার এলাকায় মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পাচ্ছেন না, আপনার দেশে আপনার জন্য অনুমতি রয়েছে, আপনি মাসকে 30 দিন পূর্ণ করে তারপরে রমাদানের সিয়াম শুরু করবেন। সুতরাং আজকে বিভিন্ন রকমের কথা দিয়ে যেগুলি বাড়াবাড়ি করা হয়, এটি অবশ্যই বাড়াবাড়ি, কোনো সন্দেহ নেই। এই বিষয় নিয়ে সময় সুযোগে আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ, আমরা আজকে আর দীর্ঘ না করে এখানে শেষ করছি, আমাদের সময় অতীত হয়ে গেছে। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন, এই ভয়াবহ মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আমাদেরকে সকল মুসলিমদেরকে সুস্থতা দান করুন। যারা অসুস্থ হয়ে গেছেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা সুস্থ রয়েছেন তাদেরকে রক্ষা করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন অসুস্থ হয়ে এই রোগে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমাদের সকলকেই, যারা আমাদের অনেকেই বাবা মা ভাই বোন চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলে যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলাম জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের জন্য কল্যাণ কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।